শেষ সময়ও যেন আপনার সে অভ্যাসটা থেকে যায়, কবরও যেন অভ্যাসটা থেকে যায়, হাসরও যেন অভ্যাসটা থেকে যায়। দুনিয়ার মানুষ তো কত জিনিসে অভ্যস্ত হয়, তবে একটি আবাদতে নিজেকে খুব অভ্যস্ত করুন। যত ব্যস্ততা থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, একটি আবাদতে নিজেকে এমনভাবে অভ্যস্ত করবেন যে আবাদতে অভ্যস্ত করলে মৃত্যুর পরে কবরও গেল সেই আবাদতে অভ্যস্ত হয়ে থাকে। সে আবাদতটা কি জানেন? হাদিস থেকে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। যখন কোনো মাইয়াতকে কবর রাখার পরে সেই কবরের পরিবেশটা হয় সূর্য অস্তের মতো। অর্থাৎ সূর্য যখন ডুবে, সূর্য যখন অস্ত যায়, তখন পৃথিবীর ভিতর যেমন একটা পরিবেশ সৃষ্টি হয়, একেবারে অন্ধকার না, একেবারে আলো না, ঠিক তেমন একটা পরিবেশ সৃষ্টি হয় কবরের ভিতর যখন মাইয়াতকে কবরে রাখে। যদি ঈমানওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, ফায়াজিলিসু ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছতে মুছতে সে উঠে বসার পরে সে সর্বপ্রথমই কথা বলে, দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব, নামাজের সময় চলে যাচ্ছে। এই কথাটা কবরে ওই ব্যক্তিই বলবে যে দুনিয়ার ভিতর নামাজে অভ্যস্ত ছিল। অতএব নিজেকে নামাজে এত বেশি অভ্যস্ত করুন, যত ব্যস্ততা থাকুক নামাজ যেন আপনার থেকে ছুটে না যায়, এমনভাবে অভ্যস্ত করুন নামাজ যেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং শেষ সময়ও যেন আপনার সে অভ্যাসটা থেকে যায়, কবরও যেন অভ্যাসটা থেকে যায়, হাসরও যেন অভ্যাসটা থেকে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।